বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, আজ আমার পাকঘরের অবস্থা দেখুন। আর আজকে হচ্ছে আমার ময়নাদের জন্য মাছ আনা হয়েছে। এটা হচ্ছে আপনার সুরমা মাছ। এই যে দেখুন, একদম তাজা আছে মাছগুলো। তাজা বলতে এগুলো সাগরের মাছ। সাগরের মাছ তো আর তাজা আসে না, বরফ করে আসে। আর এখানে হচ্ছে আপনার এই নলা মাছ, মিকরা নলা। আর এটা হচ্ছে আপনার জাটকা মাছ। তো আমার ময়নাদের জন্য আজকে এই মাছ আনা হয়েছে। আর আমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে শিং মাছ। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পাকঘরের অবস্থা দেখুন, এগুলো সব গোছাতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে শীতের সবজি দিয়ে সবজি রান্না করে খেতে আপনাদের কার কার ইচ্ছে করে বলেন তো? আজকে একটা মজার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি না কখনোই, এই যে মানুষ শুধুমাত্র বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি রান্না করে, সেই সবজিটা রান্না করতে অনেকেই পছন্দ করে আর অনেকেই খায়, কিন্তু আমি সবজি কখনোই রান্না করি না। হয়তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সবজি মানুষ রান্না করে না, এরম কোনো মানুষ আছে কি? তো আমি আপনাদেরকে বলি, শুধু সবজি রান্না করতে আমার ভালো লাগে না। আমি হচ্ছে যে সবজিটাই রান্না করি সেটার সঙ্গে আমার মাছ লাগবেই লাগবে। মাছ ছাড়া আমি কখনোই সবজি রান্না করতে পারি না। তবে হ্যাঁ, আজকে আমার মন বলেছে যে নতুন যে সবজিগুলো উঠেছে সেগুলো দিয়ে আজ আমি একটু সবজি রান্না করব। সেই জন্য দেখুন কি কি নিয়েছি। একবারে তাজা ধনিয়া পাতাটা, ধনিয়া পাতা আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব খুব পছন্দ। আর এই হচ্ছে ফুলকপি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর একদম তাজা মূলা। আমাদের নেত্রকোনা দেশের মানুষ হচ্ছে শীতের দিন আসলে নিজেদের খেতে চাষ করা মূলা সবাই ভাতের সঙ্গে চাক চাক করে কেটে কাঁচা মূলা খেতে পছন্দ করে। আর আমার খুব খুব প্রিয়। আপনারা হয়তো ভাববেন যে কাঁচা মূলা খায় নাকি? কাঁচা মূলা খায়। আমরা হচ্ছে এই কাঁচা মূলা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করি। সেগুলো হচ্ছে অনেক মোটা মোটা, 1-2 হাত বড় বড় করে হয়। তারপরে হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করি। আর এ দেখুন নতুন পেঁয়াজ, নতুন পেঁয়াজের পাতা, পেঁয়াজ সহ সেটাকে আর কি কেজি হিসাবে বিক্রি করেছে, সেটা নিয়েছি। ও, সেটাও আমার অনেক পছন্দ। আর এ হচ্ছে তাজা সিম একেবারে দেখুন। আর শাকগুলা দেখুন, একদম মন ভরে যাবে। আমি অনেক খুঁজে খুঁজে তারপর সেই শাকগুলো নিয়েছি। বিশেষ করে আমাদের এলাকায় তো এই শাক পাওয়াই যাবে না, কারণ আমাদের এলাকার সবজি যারা বিক্রি করে তারা হচ্ছে মানে অনেক মন থেকে চালাক। তারা বিক্রি করবে অনেক টাকায়, কিন্তু জিনিস আনবে ভালো না। তো এগুলো কারণ বাজার থেকে আনা হয়েছে। দেখুন না, শাকগুলার চেহারাটা একবার দেখুন, মনে হচ্ছে যে কাঁচাই খাই, এত সুন্দর লাগছে। আর এই হচ্ছে নতুন আলু। তো এই সিম, এই হচ্ছে। আর আমার পাকঘরের অবস্থা দেখুন, সব এলোমেলো হয়ে আছে। এগুলো সব গোছাতে হবে। যার জন্য হচ্ছে এখন হলো মাছ কাটায় আনা হয়েছে, এগুলো হচ্ছে এখন ধুয়ে পরিষ্কার করে সব হচ্ছে ফ্রিজিং করা হবে। তো বন্ধুরা, আপনাদের কার কার নতুন সবজি দিয়ে সবজি রান্না করে আপনারা অনেক প্রিয় করে মজা করে খান, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে তো আপনারা বলবেন যে হেপি আপু কেমন মানুষ আপনি, আপনি কখনো সবজি রান্না করেন না? আসলেই না, আমি বিশ্বাস করেন বছরে একদিনও আমি সবজি রান্না করি না। মানে সবজিটা আমার পছন্দই না। শুধুমাত্র সবজি রান্না করা আমার একদম পছন্দ না। আমি শুধু সবজি রান্না করে খেতে পছন্দ করি না। আমার যে কোনো সবজি রান্না করি আমার মাছ লাগবেই লাগবে, মাছ ছাড়া আমার হবেই না। আমার মাছ সবজিতে দিতেই হবে, যে কোনো মাছ। চিংড়ি মাছ হোক, রুই মাছ হোক, যে কোনো মাছ, মানে মাছ আমাকে দিতেই হবে। মাছ ছাড়া আমি কোনো তরকারি রান্না করতে পারি না, বা আমার বাট খেতে ইচ্ছে করে না। দেন আপনারা মনে করতে পারেন কি বলছেন, আসলে বলছি। সত্যি কথা বলছি, একবারে সত্যি কথা বলছি, আমি কখনোই কোনোদিন রান্না করি না। তো বন্ধুরা, আজ আমার সবজিগুলো কেমন হয়েছে, আর আমার এগুলো দিয়ে মিলিয়ে লাল শাক হচ্ছে আলাদা ভাজি করব। আর হচ্ছে এই ফুলকপি, সিম, তারপরে নতুন মূলা, নতুন আলু, ধনিয়া পাতা, সেগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে আজকে মজা করে একটা সবজি রান্না করব। দেখি আপনারা কেমন সবজিগুলো উপভোগ করে খান, আমারও তো একটু দেখার আছে, তাই আমি আজকে একটু ট্রাই করব। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করেছে।
যাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা রয়েছে তাদের কিন্তু খুব সাবধান, খুব সাবধান। অনেকেরই আমি আমার পরিচিত একটা ছেলেকে গতকাল ফোন দিয়েছিলাম, এই বিদ্যুতের কাজ করে, তাকে ফোন দিয়েছিলাম। সে বলল তার ভাইয়ের একটা বাচ্চা 6 মাস বয়স, তার ডাবল নিউমোনিয়া হয়ে গেছে, ওই হসপিটাল থেকে ওই হসপিটাল এরকম করে দৌড়াচ্ছে, কোথাও সিট পেলেও আইসিইউ পাচ্ছে না, আইসিইউ পেলে সিট পাচ্ছে না, এরকম অবস্থা। তো প্লিজ 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 বন্ধুরা, আপনাদের সোনামণিদের অনেক অনেক আগলে রাখার চেষ্টা করুন, নিজেও অনেক ভালোভাবে আগলে থাকুন, বাবা মাদেরকেও, বৃদ্ধ বাবা মাদেরকেও অনেক যত্নে রাখুন। আর যাদের অ্যাজমা আছে, যাদের শ্বাসকষ্ট আছে, তাদেরকেও অনেক সতর্কভাবে রাখুন। এই ঠান্ডায় যেন আমাদের কাউকে হারাতে না হয়, আমাদের কোনো প্রিয়জনদেরকে যেন হারাতে না হয়, সবাই যেন আমাদের বুকে থাকে, ভালো থাকে, আমি সেই দোয়াই করি সবার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। এখান থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।